সুপ্রভাত বন্ধুরা, জংড়ি টপ থেকে সমস্ত বন্ধুদের সুপ্রভাত জানাচ্ছি। দিগন্ত বিস্তৃত পর্বতশৃঙ্গ আমাদের সামনে প্রকাশিত দিনের আলোয় আমরা দেখতেই পাচ্ছি ভোরের আলো ফুটছে। এখন 4:30 বাজে। আমরা রাতের অন্ধকারে জংড়ি টপের উদ্দেশ্যে রওনা দিচ্ছি সানরাইজ দেখব বলে। জানি না, আকাশের ভাব ভালো নয়। জংড়ি থেকে খুব ভালো মাউন্টেন রেঞ্জগুলো দেখা যায়। দেখা যাক আমাদের ভাগ্য সুপ্রসন্ন হয় কি না। কালকে যখন আমরা জংড়িতে এসে পৌঁছেছি প্রচণ্ড বৃষ্টি ছিল। প্রচণ্ড বৃষ্টি মাথায় করে আমরা জংড়িতে এসে উপস্থিত হয়েছি। খাড়া চড়াই পথ অতিক্রম করে আমরা জংড়ি টপের উদ্দেশ্যে যাচ্ছি। আমাদের পিছনে একে একে ট্রেকার্সদের দল উঠে আসছে। সবাই অধীর আগ্রহে সেই মাহেন্দ্রক্ষণের অপেক্ষায়, যখন সূর্যোদয় হবে। আমরা সমস্ত মাউন্টেন পিকের দেখা পেয়ে গেছি। আরও কিছুটা উপরে উঠব। দিগন্ত বিস্তৃত পর্বতশৃঙ্গ আমাদের সামনে প্রকাশিত দিনের আলোয় আমরা দেখতেই পাচ্ছি ভোরের আলো ফুটছে। কি অসাধারণ লাগছে চারদিকটা, অসাধারণ ভিউ। এই আমরা জংড়ি টপে উঠে গেছি। দু ঘন্টা ট্রেক করে আসছি। একদম স্টিপ ক্লাইম্ব ছিল। প্রচণ্ড ঠান্ডা এখানে, ঠান্ডায় নাক বন্ধ হয়ে যাচ্ছে। হেড টর্চ জ্বালিয়ে আমরা উঠলাম। সুপ্রভাত বন্ধুরা, জংড়ি টপ থেকে সমস্ত বন্ধুদের সুপ্রভাত জানাচ্ছি। এখন জংড়ি টপে রয়েছি আমরা। এখান থেকে সমস্ত পর্বতশৃঙ্গের ভিউ আমরা একদম পরিষ্কার দেখতে পাচ্ছি। বাঁদিকে সিঙ্গালীলা রেঞ্জ দেখা যাচ্ছে। তারপর এই সামনে যে পাহাড়টা, তার নিচে HMI বেস ক্যাম্প রয়েছে। আর এই সোজা নর্থ কাব্রু, সাউথ কাব্রু। তারপর একদম পিছনে সবথেকে উঁচু যে পিকটা দেখা যাচ্ছে একদম পিছনে, সেটা হচ্ছে কাঞ্চনজঙ্ঘা। তারপরে সামনে যে একদম বড় পিক দেখা যাচ্ছে, এটা হচ্ছে মাউন্ট পান্ডিম। সমস্ত পিকের নাম তো আমি জানি না, যেগুলো যেগুলো জানি সেগুলো বলছি। গতকাল প্রচণ্ড বৃষ্টির পর আজকে আমরা এই ভিউ দেখতে পাচ্ছি। কালকে যারা এখানে এসেছিলেন তারা ভিউ দেখতে পাননি, সমস্ত পাহাড় মেঘে ঢাকা ছিল। এই সোজা কাঞ্চনজঙ্ঘা ছিল, ইতিমধ্যে মেঘের অন্তরালে লুকিয়ে পড়েছে। আকাশে এত মেঘ, তবু জংড়ি টপে উঠে কিছুটা ভিউ আমরা দেখতে পেয়েছি। তো বন্ধুরা, আমরা জংড়ি সামিট করার পর আবার ফিরে যাচ্ছি। আজকে রওনা দেব থানসিংয়ের দিকে। গোয়েচালার পথে আরও একটা ক্যাম্প সাইট। একটা সুন্দর মিষ্টি সকাল। আমরা রয়েছি জংড়ি ক্যাম্প সাইটে। সায়নী, সৌরশ্রী, আরও আমাদের সহ ট্রেকাররা, আমরা সবাই এখানে গল্প গুজব করছি। এখানে কিছু ট্রেকার্স হাট রয়েছে, ভাড়া পার হেড 100 টাকা।
এখানে একটা শপ রয়েছে, অনেক কিছুই কিনতে পাওয়া যাচ্ছে এখানে। আন্টি জি হ্যালো। এই জংরি ক্যাম্প সাইটের পাশ দিয়ে বয়ে চলেছে নদী, কতগুলো ঘোড়া দেখুন নদীতে জল খাচ্ছে। পাশে কিছু টেন্ট পিচ করা রয়েছে। তবে আমি বলবো যে টেন্টে না থেকে আপনারা টেকার হাটে থাকুন, তাতে অন্তত এই ঠান্ডায় সুরক্ষিত থাকবেন। টেকার হাটের ভাড়া পার হেড 100 টাকা করে পড়বে। জংরিকে আলবিদা জানিয়ে আমরা এখন রওনা দিচ্ছি থানচিংয়ের দিকে। ওয়েদার খুব খারাপ, টিপটিপ করে বৃষ্টি পড়ছে, তার মধ্যেই আমরা রওনা দিলাম থানচিংয়ের উদ্দেশ্যে। আমাদের লাগেজ ছেড়ে দিয়েছি এখান থেকে, লাগেজ ঘোড়ায় যাবে। আমরা ডে প্যাক নিয়ে যাত্রা শুরু করছি। भैया अभी चल रहे हैं ना? ठीक है। आज कितना किलोमीटर है थानसिंग? 9 किलोमीटर। अच्छा, চড়াই ভেঙে উঠছি এখন। জংরি থেকে পার হওয়ার পর একটা চড়াই পথে পাহাড়ে উঠতে হবে। টিপটিপ করে বৃষ্টি পড়ছে, তার মধ্যে আমরা ট্রেক করছি খাড়া চড়াই বেয়ে। একদম খাড়া চড়াই, আস্তে আস্তে গাছপালা কমে যাচ্ছে, গুল্ম জাতীয় উদ্ভিদ এখন দেখা যাচ্ছে বেশি। সামনে সৌরশ্রী আর সায়নী দাঁড়িয়ে আছে। দেখুন কীরকম খাড়া চড়াই বেয়ে সমস্ত ট্রেকাররা উঠে যাচ্ছে। এইরকম খাড়া চড়াই বেয়ে উঠতে হচ্ছে। 13,800-900 ফুট উচ্চতায় আমরা রয়েছি এখন। উপর থেকে ভিউটাও অসাধারণ লাগছে। একদম মেঘেদের মধ্যে দিয়ে আমরা ট্রেক করছি, আমাদেরকে ছুঁয়ে দিয়ে চলে যাচ্ছে মেঘ। একদম
খাড়া চড়াই বেয়ে উঠতে হচ্ছে, তার উপর এই হাই অল্টিটিউডে খুবই কষ্টসাধ্য হচ্ছে। গইচেলা একটা কঠিন ট্রেক, বডি ফিটনেস থাকা খুবই জরুরি এই ট্রেকে। দীর্ঘ 90 কিলোমিটারের ট্রেক। ওই নিচের পাহাড় যেদিক থেকে আমরা উঠে আসলাম, মেঘাচ্ছন্ন, কিছুই দেখা যাচ্ছে না। ওদিক থেকে আমরা উঠে আসলাম, অনেকটা উচ্চতায় উঠে এসেছি। প্রায় 1.5 কিলোমিটার মতো আমরা এসে গেছি থানসিংয়ের পথে। এতটাই কুয়াশা আচ্ছন্ন, এখনো অবধি কোনো ভিউ আমরা পাইনি রাস্তার। অদ্ভুত সুন্দর এই জায়গাটা, এত সুন্দর যে বলে বোঝাবার নয়। দারুণ রাস্তাটা। আমরা ধীরে ধীরে মাউন্ট পান্ডিমের দিকে এগোচ্ছি। ঠিক মাউন্ট পান্ডিমের পাদদেশেই থানসিং, প্রথমে কোকচুরাং, তারপর থানসিং, তারপর লামুনে, সব পরপর মাউন্ট পান্ডিমের কাছাকাছি আমরা চলে যাচ্ছি। ঠান্ডা ভালোই আছে, তবে খুব হাই অল্টিটিউড, যার ফলে খুব ধীরে ধীরে হাঁটতে হবে। এখানে একদম হুটোপাটি করা উচিত নয়। টিপটিপ করে বৃষ্টি পড়ছে। সৌরশ্রী আর সায়নী দুজনে এগিয়ে আসছে। আমরা একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে চলছি, কারণ এখানে হাই অল্টিটিউডে একবারে চলা যাচ্ছে না, নিঃশ্বাসের প্রবলেম হচ্ছে। এক সেকেন্ডের জন্য কখনো ফাঁকা হচ্ছে, আবার সাদা মেঘে ভরে যাচ্ছে চারধারে, আবার বৃষ্টি শুরু হয়ে যাচ্ছে। ওয়েদার আজকে প্রচণ্ড খারাপ, দেখুন কীরকম বাজে ওয়েদার। সামনে কিছুই দৃষ্টিগোচর হচ্ছে না। ঘোড়া আমাদের প্রয়োজনীয় সব জিনিসপত্র বয়ে নিয়ে চলেছে। ওখানে আজকে থানসিংয়ে আমাদের ক্যাম্প হবে। এখানে দেখুন, এক হাত দূরের লোককে দেখা মুশকিল হয়ে যাচ্ছে, এতটাই কুয়াশা। মুহূর্তের মধ্যে ওয়েদার কীরকম খারাপ হয়ে গেল, আগের লোককে দেখা মুশকিল হয়ে যাচ্ছে। হালকা হালকা বৃষ্টি হচ্ছে, তার মধ্যে দিয়ে আমরা এগিয়ে যাচ্ছি থানসিং ক্যাম্প সাইটের দিকে।
এখান থেকে আর 5 কিলোমিটার মতো। এই হাই অল্টিটিউডে এত ঠান্ডায় যদি এরকম বৃষ্টির সম্মুখীন হতে হয় সেটা খুবই কষ্টকর। সেই বৃষ্টি অতিক্রম করে সেই বৃষ্টি মাথায় নিয়ে ট্রেক করা, চতুর্দিকের পাহাড়ে কিছুই দেখা যাচ্ছে না। আজকে 2 দিন ধরে সূর্যের মুখ আমরা দেখতে পাচ্ছি না। শোকাতে আমরা অল্প একটু সূর্যের মুখ দেখলেও তারপর থেকে আর শোকা পার হওয়ার পর থেকে আর সূর্যের মুখ দেখিনি। প্রচণ্ড কুয়াশা, আমরা রাস্তা চিনতে পারছিলাম না। আমরা ভাবছিলাম আমরা বোধহয় পথ হারা হয়েছি, কেননা এতটাই কুয়াশা যে সামনের লোক কোথায় এগিয়ে গেছে দেখাই যাচ্ছে না। আমরা একটা ঘোড়া আসছিল এই পথে ফেরত, তাকে জিজ্ঞাসা করে জানতে পারলাম যে আমরা ঠিকই যাচ্ছি, এই পথেই থানসিং। এই রাস্তায় পথ হারিয়ে যাওয়ার খুব ভয়, কারণ অনেক ট্রেক রুট বিভিন্ন দিকে গেছে, ভুল করে অন্যদিকে চলে গেলে খুঁজে পাওয়া দুঃসাধ্য। দেখুন কীরকম বাজে ওয়েদার। উপরে এই যে বড় পাথর, উপরে পাথর দিয়ে এই নিচ দিয়ে আমরা উঠে আসলাম। দেখুন কীরকম বাজে ওয়েদার, কিছুই দেখা যাচ্ছে না। আমরা 2.5 কিলোমিটার চলে এসেছি, আরও 6.5 কিলোমিটার বাকি আছে। মোট 9 কিলোমিটার জংরি থেকে থানসিং। মেঘাচ্ছন্ন ওয়েদার, বৃষ্টি পড়ছে আবার থামছে কখনো কখনো, তার মধ্যে ট্রেক করছি। অসাধারণ অভিজ্ঞতা। খুব
খুব বড় একটা ওয়াটার ক্রসিং এসে গেছে, একটা ঝর্ণা নামছে, সেই ঝর্ণার উপর দিয়ে পার হতে হবে। রাস্তা নেই, ওই সরু পদচিহ্ন। আমরা যাচ্ছি ধানসিং ক্যাম্প সাইটের দিকে। দেখুন আমরা যেদিক থেকে পার করে আসলাম কিছুই দেখা যাচ্ছে না, ওই দিকটা কিছুই দেখা যাচ্ছে না। এই ওয়াটার ক্রসিংটা পার করে আসলাম, কিছুই দৃষ্টিগোচর হচ্ছে না। সামনে পিছনে ডায়ে বায়ে কোনো ভিউ দেখতে পাচ্ছি না, শুধু চলেই যাচ্ছি, যে কারণে একটু বোরিং লাগছে। মনে হচ্ছে এই পথের বোধহয় আর শেষ নেই। তবে এই পাহাড়ে আসলে আমরা এক অদ্ভুত জীবন সত্যকে উপলব্ধি করতে পারি। চড়াই উতরাই এর মধ্যেই তো জীবন, এবং শেষে আমরা পৌঁছাই আমাদের গন্তব্যে। একের পর এক চড়াই ভেঙে পাহাড়ের পর পাহাড় অতিক্রম করছি, করে আমরা মাউন্ট পান্ডিমের দিকে পৌঁছাচ্ছি। কিন্তু আকাশ একদম অপরিষ্কার, কোনো ভিউ দেখতে পাচ্ছি না। সামনে আমাদের ট্রেকার বন্ধুরা এগিয়ে চলেছে। আমার সামনে রয়েছে সায়নী, তার সামনে সৌরশ্রী ও আরও দুজন। তিন কিলোমিটার ট্রেক করে ফেলেছি, আরও কিছুক্ষণ ট্রেক করতে হবে। ওয়েদার খুব খারাপ। আবার একটা ওয়াটার ক্রসিং আমরা পার হচ্ছি। এরকম অনেকগুলো ওয়াটার ক্রসিং পার হতে হবে, যদিও এখানে বড় বড় পাথর রয়েছে, পাথরের ওপর দিয়ে যাওয়া যাবে। তবে বৃষ্টির কারণে সমস্ত পাথরগুলো পিছল হয়ে গেছে, যার ফলে প্রচণ্ড অসুবিধা হচ্ছে। বড় বড় পাথরে পা দিয়ে এগোতে হচ্ছে আমাদের। সেই জন্য এই ট্রেক রুটে ওয়াটারপ্রুফ শ্যু নেওয়াই ভালো, কারণ এত ওয়াটার ক্রসিং, সেগুলো পার হওয়ার জন্য ওয়াটারপ্রুফ শ্যু দরকার। সৌরশ্রী পার হয়ে আসছে। इस जगह का नाम है क्या है गाइड भैया? हाँ, लाल जेठी। আমরা লাল জেঠি এসে গেছি। হাই,
এবার ডাউন আবার। এবার একটানা নিচে নামতে হবে কোকচুরাং অবধি, তারপর সেখান থেকে 4 কিলোমিটার থানসিং। আমরা এখন কোকচুরাংয়ের দিকে এগোচ্ছি। দেখুন সামনে থেকে ওপর থেকে নদী বয়ে আসছে, কি অসাধারণ ভিউ লাগছে। ওখানে নিচে কোকচুরাং, সেই কোকচুরাং থেকে আমরা ব্রিজ পার করে ওপারে থানসিংয়ে যাব। অসাধারণ, কিন্তু প্রকৃতি আমাদের প্রতি এত বিরূপ যে কিছুই দেখা যাচ্ছে না, পুরো আকাশ অন্ধকার হয়ে আছে। কোকচুরাং পর্যন্ত নামার যে পথ খুবই বিপদসংকুল, তার মধ্যে বৃষ্টি হওয়াতে পা স্লিপ কাটছে। সৌরশ্রীকে আমাদের গাইড রোশন ভাই হাত ধরে নামিয়ে দিচ্ছে, নইলে এই খাড়া ঢালু পথে ওর পক্ষে নামা খুবই মুশকিল হয়ে যাচ্ছিল। প্রচুর বৃষ্টি হয়েছে আর তার ফলে এত পিছল রাস্তা, এই রাস্তায় ট্রেক করা সত্যি ভয়ঙ্কর বিপজ্জনক। একদম নদীর কাছাকাছি চলে এসেছি আমরা। কোকচুরাং এই জায়গার নাম। এখানকার ভিউ অসাধারণ। আমাদের ফেরার পথে 1 রাত স্টে আছে এখানে, তখন আমি এই জায়গার ভিউটা খুব ভালোভাবে দেখাবো। এখন যাতায়াতের পথে যতটা পারছি দেখাচ্ছি, ফেরার পথে আরও দেখাবো। এমনিতেই এই গোয়েচালা ট্রেকিং রুটটা খুবই চ্যালেঞ্জিং, তার মধ্যে বৃষ্টি হওয়াতে আমাদের কাছে সেটা ট্রিপল চ্যালেঞ্জিং হয়ে দাঁড়াচ্ছে। নর্মাল ট্রেকে এত কষ্ট বোধহয় হবে না যতটা কষ্টের সম্মুখীন আমাদের হতে হচ্ছে। আমরা এসে গেছি কোকচুরাং, সামনেই কোকচুরাং ট্রেকার্স হাট। এসে গেছি অবশেষে। কোকচুরাং লেখা রয়েছে, কোকচুরাং সিকিম ট্যুরিজম, অল্টিটিউড 3200 মিটার। এখানকার অল্টিটিউড 3200 মিটার। আমরা খুব লম্বা একটা ট্রেক করলাম, এখনও আরও বাকি আছে। আমরা থানসিংয়ের পথে রওনা দেবো। ঠান্ডা, এখানে ঠান্ডায় আমরা পুরো জমে যাচ্ছি। আজকে 2 দিন ধরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, বৃষ্টি থামার নামই নিচ্ছে না। প্রাকৃতিক দুর্যোগ এতটাই বেশি, আমরা না আগে যেতে পারছি না পিছনে আসতে পারছি। প্রচণ্ড প্রাকৃতিক দুর্যোগ, তার মধ্যে সমিতি লেক ভরে গেছে। এখানে কাছেই একটা ল্যান্ডস্লাইড হয়েছে, প্রচণ্ড বিপদের মধ্যে আমরা রয়েছি। You like an animal without me.